শুরু হয়ে গেছে আমাদের গ্রামের গাজনের মেলা। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে বাবা বাবা ধর্মরাজ আমাদের রয়েছেন, উনি সেজেগুজে রয়েছেন। তা আমি মন্দিরে উঠতে পারবো না, সেই জন্য আমি আর মন্দিরে উঠে ভিডিও করতে পারিনি। এই যে মা দুর্গা রয়েছেন, এই যে মন্দিরটা গোটাটা, আর এইখানে বাবাকে সাজানো হয়েছে। এখানে ফুল বেলপাতা দেওয়া হবে, ফুল পড়বে, বেলপাতা পড়বে। তো আমি তো উঠতে পারবো না, ওই জন্য আমি কাছ থেকে আর ভিডিও করতে পারিনি। আর দেখুন একটি মেলা বসে গেছে, মানে আজকে ঠিক গাজনের মেলা নয়, আজকে গাজনের মেলা গাজনের দুদিন আগে। তো দেখো এখানে হচ্ছে এটা বাবার মন্দিরের ঘর, দেখাতে পাচ্ছি কতটা জানি না। এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে বাবার ঘর। আর ওই যে পালকি করে সাজানো হয়েছে, বাবা কালকে পালকি করে ঘুরে ঘুরে সবার বাড়ি ঘুরতে যাবেন, সবার বাড়ি পুজো নিতে যাবেন, এটাই নিয়ম। আর এই যে এখানে এখনও সন্ন্যাসীরা এবার চান করতে গিয়েছেন, এবার সন্ন্যাসীরা চান করে চলে এলেন। এই যে আমার ছেলে দেখো আমার ঠাকুমার সঙ্গে নাচছে, আর এই যে এখানে বসেছিল খানিকক্ষণ, দিয়ে তারপরে আবার চলেও গেল। আর এই যে এখানে মানে আরতি শুরু হয়ে গেছে, মানে বাবার পুজো শুরু হয়ে গেছে। পুজোর সময় বাবা ফুল বেলপাতা ফেলে দেন আর কি, সেই জন্য। আর বেলপাতা এই যে ফেলে দিয়েছে, বামুন ঠাকুর সবাইকে দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেও আমরা এসেছি সন্ধেবেলা, দ্বিতীয় দিন সন্ধেবেলা আমরা চলে এসেছি। এই যে বাবা এখানে সেজে গুজে আজকেও বসে আছেন, আজকে ফুল পড়বে। তো আজকে ফুল পড়া খুব একটা ভালো হচ্ছে না, আমরা তাও দাঁড়িয়ে রয়েছি এখনও পর্যন্ত। রাত্রি হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর চলো দেখি আজকে মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে মা দুর্গা বসে রয়েছেন এখানে। আর চলো বাইরের ইয়েটা একবার দেখিয়ে দিই, কি সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে। আজকের দিনটা ভালো সাজিয়ে দিয়েছে, মানে আমার ননদ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে এটা। আর এই যে এখানে সবাই ভক্তরা চলে এসেছে। আমি তো মন্দিরে উঠতে পারবো না এক বছর, সেই জন্য আমি উঠিনি, তবে আমার ছেলে ওখানে বসে গড়াগড়ি খাচ্ছে। তা দেখো এখানে সন্ন্যাসীরা আজকেও চান করতে গেছে, আজকে চান করে আসবে, এসে পুজো আরম্ভ হবে, এখনও আরম্ভ হয়নি। চলো তোমাদের পুরো মন্দিরটা আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। আসলে বাবার মন্দিরে বাবার পুজোর সময় ভালো করে সাজানো হয়, সুন্দর দেখতে লাগে। আর এই যে দেখো সন্ন্যাসীরা আবার চান করে চলে এসেছে বাজনা বাজিয়ে। এবার পুজোয় বসবেন, ওনারা কাপড় ছাড়ছেন, কাপড় ছেড়ে পুজোয় বসবেন। তো এখনও দেখো এখানটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে পুরোটা, যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, কেননা এখানটা আলো দেওয়া হয়নি আজকে। তো চলো আমার ফ্ল্যাশ লাইটটা দিয়ে জ্বালিয়েই দেখাই, আলোটা ভালো করে দেওয়া হয়নি। কালকে আলো দেবে এইখানটায়, কালকে মেন পুজো, মানে এর পরের দিন হচ্ছে মেন পুজো। আজকেও পুজো, আজকে বাবার বোধহয় ফল না কি বলে, আমি ঠিক মনে নেই। বাবার ফল মনে হয়, বা ফল বা বেশি কিছু একটা হবে, আমার মনে নেই জানেন তো। গত বছর ছিলাম না, মনে নেই। আর এই যে দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে মনে হয় এখনও পর্যন্ত বাবার পুজো হচ্ছে, কেননা এখনও ফুলটা পড়েনি, এখনও মানে ফুল পড়তে দেরি আছে। দেখতে পেয়েছেন বাবার সামনে ভক্তদের কত ভিড়। এখন বাইরে থেকে তো আপনাকে বাবাকে দেখাতেই পারবো না আপনাদেরকে, সব ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। আর আমি তো যেহেতু উঠতে পারবো না, তো আমরা চলে এসেছিলাম। আর ফুল ফল সব দেয়া হয়ে গেছিলো, মানে অনেক রাত্রে দেয়া হয়েছিল, চলে এসেছিলাম। আর এখানে দেখতে পাবেন না প্রচুর বাজনা, এটা হচ্ছে মেন পুজোর দিন, শনিবার দিন, জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে আমাদের বাবার গাজন হয়। তো এটা শনিবার দিনের বেলা আমি এলাম মানে ঝাঁপ পড়া দেখতে, কিন্তু ঝাঁপটা পড়া হয়ে গিয়েছে। আর 2:30-3টে প্রায় বাজছে, সেই জন্য। আর দেখো কি গরম পড়েছে, এমন অবস্থা আমার যে এই গরমে এরকমভাবে পুরো আল্লাকেবি হয়ে গিয়েছি এত গরমে। আর বাইরেটায় এত মাইক বাজছে গাঁক গাঁক করে, এত রোদ, এত গরম, বাপরে বাপরে, একবারে তোমাদের বোঝাতে পারছি না যে কি কত গরম, কত কষ্ট। চলো এইখানে মেলা বসেছে কয়েকটা, এখন কিছু নেব না, একটু পরে সন্ধ্যেবেলা আসবো, বিকেলবেলা আসবো, তখন নেব। তো তোমাদেরকে মেলাগুলো দেখিয়ে দিই চলো।
কত কত জিনিস সব বিক্রি হচ্ছে, দেখো মেলা দেখতে কত না ভালো লাগে। যাই হোক, সেটা ছোটোই হোক বা বড়োই হোক, ভালোই লাগে সবটা। কিন্তু এখন কোনো জিনিস কিনবো না, কিনবো হচ্ছে যে সন্ধেবেলা বা বিকেলবেলা। এখন তো আর ঝাঁপটা কিছু দেখতে পেলাম না, এই জন্য বাড়ি চলে যাচ্ছি। পিছনে বাবা আছে, এখনও মাইক ফাইক বাচ্চা একবারে 4-5টা চোং নিয়েছে, মানে সেট, বক্সের সেট নিয়ে এসেছে। এ পাড়া থেকে একটা সেট, ও পাড়া থেকে আরেকটা সেট, ওই পাড়া থেকে আরেকটা সেট, এই করে বাজনা বাজিয়ে বাবরে বাবরে কান মাথা গলা বুক সব একবার দপদপ করছে। সে বিকেলবেলা আমি আইসক্রিম নিতে এলাম, মা বললো চা না একটুখানি আইসক্রিম নিয়ে আয় আমার জন্য। আর চিকু ঘুমাচ্ছে মায়ের কাছে। আর আমি এই যে দেখো কি সুন্দর বেলুনগুলো লাগছে, কিন্তু চিকুর জন্য যদি কিনি ও দুদিনেই ফুটিয়ে ফেলবে। তো এটা হচ্ছে স্কুল পাড়ার দিকে, যেখানে আমাদের ফাংশানটা হবে, সেইখানে মেলাটা বসেছে। আমাদের এখানে জায়গার খুব অভাব, তো সেই জন্য মেলা তো বুঝতে পারে না। তো চলো এইখানে মেলাটা আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই কয়েকটা মেলাই বসেছে, তবে মেলা হলেও তো বসেছে, এখানে জায়গা নেই, বাড়িঘর সবার আছে, তো যে যার খামারে একটু জায়গা দিয়েছে, তাই এরা বসছে মেলা ফেলা। তাই চলো এগুলো দেখে নাও একটু ভালো করে। যদিও আমি আমার জন্য আইসক্রিম নিয়েছি, কিন্তু তাহলে ওই মালাই বরফ খেতে আমার বড় ভালো লাগে, সেই জন্য আমি মালাই বরফটা খেতে খেতে যাচ্ছি। আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবারে আমি এই যে 3টে আইসক্রিম নিয়েছি। এবারে চলো জিলাপির দোকানে, মা বললো 500 জিলাপি নিয়ে আসতে। 500 না, আমি মোটামুটি 1 কেজি জিলাপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ জিলাপিগুলো, কে পারবে সব খেয়ে নাও, যদি খেতে ইচ্ছে যায় তো খেয়ে নাও। গরম গরম জিলাপি ভাজছিল, নিয়ে নিলাম। আর এই যে রাত্রিবেলা আমরা এখন যাচ্ছি মেলা দেখতে প্লাস ফাংশান দেখতে। কাপড় ভালো পরতে পারিনি, গরমের মধ্যে এত কাপড় ভালো ঝিকঝাক পিংচাক পরা সম্ভব নয়, ওই জন্য যাচ্ছি। তবে স্কুল পাড়ার ওইখানটায় খুব হাওয়া দিচ্ছিল, কতটা কষ্ট হয়নি। এই দেখো আমার বর, আমার মা, আমার ননদ, আমাদের কুশাশুড়ি, নন্দাই, আমার ছেলে, আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে মেলা এখানে চলে এসেছি, মিকি মাউস এসে গেছে। এত বড় মিকি মাউস আমার ছেলে চাপতে পারবে না। তো চলো দেখে নিই মিকি মাউসটা। আর আলো ঠালো দিয়ে অনেক রকম লাগছে, কি সুন্দর লাগছে বেলুনগুলো দেখতে, কিন্তু আমার ছেলে দুদিনেই ফুটিয়ে ফেলবে, সেই জন্য আমি আর ওকে কিনে দিলাম না। চুড়ি ফুড়ি এইসব দেখতেও যেমন ভালো লাগে, কিনতেও ইচ্ছে করে, কিন্তু কিনে কি করব, গাদা জড়ো হয়ে বসে আছে ওই বাড়িতে। মানে কি বলবো, পড়াও হয় না অতটা, আর সেই বিয়েবাড়ি ফিয়েবাড়ি ছাড়া ওইসব পড়াও হয় না। আংটি, এখানে দেখো আংটি, কত রকমের হার, কত কিছু বিক্রি হচ্ছে। চলো এই পাশটা দেখি, এগুলো মনে হচ্ছে কাপ ডিশের দোকান। 4টি কাপ ডিশ নিলাম, জানেন, কাপ ফাপগুলো নিলাম, আর কিছুই নিইনি। কাপ ডিশ নিইনি, কাপ নিয়েছি, আর আমার ননদের গ্লাসগুলো নিয়েছিল। আর এই যে এখানে দেখো, এখানেও তাই, ওই কাপ ডিশ এটা সবেরই দোকান বেশি, খেলনার দোকান এটা। পেতে ফেতে কত কি ছিল। আর এখানেও কতগুলো বসার বসেছে, এখানেও দেখে নাও তোমরা। মেলা যেমনই হোক, দেখতে ভালোই লাগে বেশ। তো চলো আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করে নিয়ে এইবারে ফাংশানের দিকে এগোবো, কেননা আমাদের এখানে প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে আবার রাত্রিবেলা অর্কেস্ট্রা পার্টির গান হবে। তো চলো এখানে দেখো কি সুন্দর ফুল, নকল ফুল বিক্রি হচ্ছে, আর্টিফিশিয়াল।
তো এইগুলো দেখে টেকে নিয়ে এবার দেখো ট্রেন গাড়ি এসেছে। চিকুর তো খুব ইচ্ছে ট্রেন গাড়ি চাপবে, তো আমি ট্রেন গাড়িটা অনেকক্ষণ ভিডিও করেছি বলে একটু তাড়াতাড়ি করে দিলাম, ভিডিওটা ইয়ে হয়ে যাবে বলে। তো দেখো এই যে ট্রেন গাড়িটা চাপছে বেটার ছেলে, এই মানে ট্রেন গাড়ি থেকে কিছুতেই নামবে না, অনেকক্ষণ চেপেছে। আমরা চলে এসেছিলাম, ওর বাবা বললো যে তোমরা যাও, আমি নিয়ে যাব ওকে, তো ও কিছুতেই নামবে না। আর এই যে দেখো এখানে ফাংশান শুরু হচ্ছে এখনও হয়নি, এরা সব সেজে গুজে সব মেয়েগুলো সব ঘুরে বেড়াচ্ছে, এইবার শুরু হয়ে যাবে ফাংশান। আর এই যে দেখো আর পুচকে নাচ আরম্ভ হয়ে গিয়েছে, এই নামটি কি বলতে পারবো না, ভুলে গেছি। তো এ খুব সুন্দর নাচ, সবাই খুব সুন্দর নাচছিল। দেখো নাচ গান অনুষ্ঠান সব কিছুই আরম্ভ হয়ে গিয়েছে। আর আমরা বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ থাকার মতন ইয়ে নেই। এই যে ছোটো ছোটো মেয়েগুলো এত সুন্দর নাচে, এত সুন্দর নাচে, এরা কেউ কিন্তু শেখে না। এই যে মেয়েটি কখনো শেখেনি, মানে ওই টিভিতে ইউটিউবে দেখে নাচছিল, তো এত সুন্দর নাচে, দেখো কি সুন্দর নাচে। আর এই যে দেখো এরাও খুব সুন্দর নাচছে, এরা কেউ কিন্তু শেখে না, প্রফেশনাল ডান্সার নয়। প্রথমে যারা করছিল যে দুটো মেয়ে ওরা শেখে, কিন্তু এরা কিন্তু কেউ শেখে না, এরা মোটামুটি ওই নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করে শিখেছে, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করেছে, দিয়ে এই যে এইসব গানগুলো করেছে। এই দেখো কি সুন্দর করে নাচে প্রজাপতি মতন করে, আর দেখেও ভালো লাগে। আমার ছেলে তো খুবই ছোট, ও তো কিছুই পারবে না বলতে, আর এমনি খুব একটা কথা বলতে পারে না, যে ও স্টেজে উঠে বলবে। ও পিছনে বাবার সঙ্গে দোলনা চাপছে, দোলনা চেপেই যাচ্ছে। আর আমরা এখানে খানিকক্ষণ ডান্স দেখে নিয়ে এবার বাড়ি চলে গেলাম, ডান্স দেখে নিয়ে আমরা বাড়ি চলে গেলাম। এরা সুন্দর সুন্দর সব নাচছিল, দিয়ে খানিকক্ষণ দেখলাম, দেখে আবার বাড়ি চলে গেলাম, কারণ খেতে হবে তো। আর একবার আসার ইচ্ছা ছিল রাত্রিবেলাটা খেয়ে দিয়ে নিয়ে, কিন্তু বড্ড রাত হয়ে যাচ্ছিলো, তো এবার ওই জন্য আর রাত্রিবেলা আর এলাম না। আর এই যে দেখো এই মেয়েটার শাড়ি পরে নাচছে না, এই শাড়িটা আমার শাড়ি। ও বললো কাকিমা আমাকে এরকম নীল শাড়ি দেবে, আমার তো নীল শাড়ি নেই, এই শাড়িটাই দিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।